আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছে? আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম এই যে মজাদার গরুর মাংস। দেখুন কত সুন্দর করে রান্না করেছি, কালারটা দেখুন কত সুন্দর, অসাধারণ হয়েছিল দেখতে। বাচ্চাদের আবদারে কয়েকটুকু আলু দিয়েছি। দেখুন গরুর মাংসটা দেখতে কত সুন্দর হয়েছিল, অসাধারণ জাস্ট। এমনও বৃষ্টির দিনে তারে কি ভোলা যায়? আসলেই ভোলা যায় না। সেটা হচ্ছে কি, এই মজাদার খিচুড়িটা। এমনও বৃষ্টির দিনে তারে কি ভোলা যায়? যায় না। এমন বৃষ্টির দিন হবে আর এরকম একটা ঝরঝরে সুন্দর খিচুড়ি হবে না, সেটা কি হয়? দেখুন আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম এই মজাদার খিচুড়ি। আজকে আমার সাহেব এবং বাসার আমার ছেলেমেয়েরা বলতেছে, আম্মু সবসময় তো আজকে ভিজা খিচুড়ি খাই, বৃষ্টিতে এভাবে ভিজে ভিজেই মানুষ অস্থির হয়ে গিয়েছে, তাই আজকে আর ভিজাভিজি হবে না, আজকে হবে ঝরঝরে শুকনো খিচুড়ি। সেজন্য একটু বাচ্চাদের আবদারে এই বোনা খিচুড়িটা রান্না করে নিয়েছি। আজকে এই বৃষ্টির দিনে কার কার বাসায় খিচুড়ি হয়েছে এরকম মজাদার একটা খিচুড়ি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে একটু পোলাও দিয়ে চিকন করে একটু আলু দিয়ে করেছি। এমনও বৃষ্টির দিনে তারে কি ভোলা যায়? এমনও বৃষ্টির দিন হলেই মনে পড়ে যায় সকলের খিচুড়ির কথা। তাই আজকে খিচুড়ির সাথে তৈরি করে নিয়েছি হালকা করে কয়েক টুকরো আলু দিয়ে গরুর মাংসটা আমি রান্না করে নিয়েছি। দেখুন আমার ছেলেমেয়েরা আবার গরুর মাংসতে কয়েক টুকরো আলু দিলে ওরা অসম্ভব পছন্দ করে। খিচুড়ির সাথে নাকি কয়েক টুকরো আলু না হলে গরুর মাংসতে নাকি চলেই না। তাই আজকের জন্য তৈরি করে নিলাম এই গরুর মাংসের সাথে একটু পাতলা ঝোল করে করেছি, খিচুড়ির সাথে খাবো। আর এখানে তৈরি করে নিয়েছি মজাদার খিচুড়ি। কার কার বাসায় আজকে তৈরি হচ্ছে খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। খিচুড়ি খাওয়াটা দেখতে একটু সেই হয়েছে, অসাধারণ। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, গরম গরম, দেখতে অসাধারণ হয়েছে। সবার জন্যই এই বাসা তৈরি করেছি, খেয়ে যাতে সবাই তৃপ্তি পায়। আসলে অসাধারণ হয়েছে, খেতেও টেস্ট হয়েছে, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আজকে এই পর্যন্তই। কার কার বাসায় তৈরি হয়েছে এবং কে কে ভুনা খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোল দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।